আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা তোমার লাইফ চেঞ্জিং একটা ভিডিও হবে। কারণ এই ভিডিওতে অনলাইনে নার্সিং প্রিপারেশনের এভরি সিঙ্গল ডিটেইল নিয়ে কথা বলবে যে কে পরীক্ষা দিতে পারবে, কোনখানে কি পড়ায়, ফিউচারে কি আছে, প্রিপারেশন কেমনে নিবো, বাংলা কেমনে পড়বো, ইংলিশ কেমনে পড়বো, সায়েন্স কেমনে পড়বো, কোয়েশ্চেন ব্যাংক কোথা থেকে করবো। এভরি সিঙ্গল শিট ইউ শুড নো অ্যাবাউট নার্সিং প্রিপারেশন উইল বি কভার্ড হিয়ার। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম সব। সো মনোযোগ সহকারে হেডফোন পরে 2x স্পিড দিয়ে ভিডিওটা শুরু করতেছি আমরা, ঠিক আছে? ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা প্রথম থেকে একটা কাজ করি, সেটা হলো যে আমরা আগে নার্সিংয়ের একটু সার্কুলারটা জাজ করার চেষ্টা করি। হ্যাঁ, প্রথমে আমাদেরকে দেখতে হবে সেটা হলো নার্সিং আসলে 2 না 3 প্রকার, 3 টাইপস। একটা হলো বিএসসি, মানে এটা হলো নর্মাল যেমন ভার্সিটিতে পড়ে ওডির মতো 4 বছরের, ঠিক আছে? বিএসসি, এসসি মানে সায়েন্স, তার মানে যারা সায়েন্স থেকে পড়ছে এসএসসি এইচএসসি তারা পরীক্ষা দিতে পারবে। এখানে কম্বাইনলি 7 জিপিএ লাগে, কোনোটাতে 3-এর কম থাকা যাবে না। এটা হলো বিএসসি। এবং এই বিএসসিটা একটা ইউনিভার্সিটি ডিগ্রির মতোই। এবং এই বিএসসি করার পরে একটা ইউনিভার্সিটি ডিগ্রিকে যে দাম দেওয়া হয় ওরকমই দাম দেওয়া হবে। যে কোনো জায়গায় তুমি সুইচ করতে পারবা, বিএসসির পরে এমএসসি করবা, যা করবা, বাট তুমি তখন একটা নার্স। ওকে, এরপরে আরেকটা হলো ডিপ্লোমা। ডিপ্লোমা মানে এটা হলো 3 বছরের। ওকে, আরেকটা আছে হলো ডিপ্লোমা মিডওয়াইফারি। এই মিডওয়াইফারি কি ভাইয়া? এটা হলো মা বাচ্চা নিয়ে কাজ করে, মেজরিটি হলো এটা হলো মেয়ে ভিত্তিক। এখন নার্সিং এর মজা হলো যে এখানে সায়েন্স আর্টস কমার্স সবাই এক্সাম দিতে পারবে যদি তুমি ডিপ্লোমাতে পড়তে চাও। ডিপ্লোমা মিডওয়াইফারির জন্য তোমার সায়েন্স থাকার লাগবে না, তুমি সায়েন্স আর্টস কমার্স যে কোনো জায়গা থেকে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? সো তোমার কম্বাইন্ড জিপিএ লাগবে 6, যে কোনো একটাতে আড়াই এর কম থাকলে হবে না, আড়াই থাকলেই হবে। যে কোনো আড়াই এর নিচে যদি কোনোটাতে থাকে তাহলে পরীক্ষা দিতে পারবে না। এখন দেখো এখানে প্রথমত নোটিস করে এই জায়গায় এই যে জিপিএর যে রিকোয়ারমেন্ট, এটা কি খুবই লো না ব্রাদার্স এন্ড সিস্টার্স? অনেক কম জিপিএ। সো যার কম জিপিএ সে কিন্তু নার্সিংয়ে দিবে। এখন কথা হলো ভাইয়া, আমি কি বিএসসিতে ট্রাই করব নাকি ডিপ্লোমাতে? কোনটাতে কি ফিউচার? ডিপ্লোমাতে তোমার শুধু অপশন হলো যে তুমি নার্সিংয়েই থাকতে হবে আজীবন তোমাকে। বিএসসিতে ইউ ক্যান সুইচ, যে তুমি চাইলা যে নার্সিং পড়লা, তারপর তুমি বের হয়ে অন্য কোনো সাবজেক্ট পড়বা, মাইক্রোবায়োলজি পড়বা, ফার্মেসি যেতে পারবো না, যদি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি এগুলাতে যাবা, বাইরে যেতে চাও, সেক্ষেত্রে বিএসসি ইজ এ বেটার চয়েস। আমি তোমাকে আরো ইজি করে শর্ট উইন্ডোতে ঢুকাই দিই। তোমরা যারা যারা মেডিকেলে এক্সাম দিবা না, মেডিকেল প্রিপারেশন নিছো কিন্তু মেডিকেল এক্সাম দিতে পারো নাই বা মেডিকেলে চান্স পাচ্ছ না, তাদের জন্য বাবা বিএসসি ইজ এ গ্রেট অপশন। আর যারা অন্যান্য মানে আরো উইক, ধরো আর্টসে বা কমার্সে, তারা কিন্তু উইক, যারা একটু উইকার, সায়েন্সেও অনেক দুর্বল তুমি, যে ভাই কোনো মতন পারতেছি না, তারা ডিপ্লোমার দিকে যাবা। এখন নার্সিংয়ে কিন্তু 10 থেকে 20% পুরুষ তুলনায় মেজরিটি কিন্তু ফিমেল। সো মেয়েদের জন্য এটা একটা খুব গ্রেট অপরচুনিটি। স্পেসিফিক্যালি আমি নার্সিং নিয়ে একটু কথা বলি। নার্সিংয়ে কিন্তু শুরু থেকেই মাসিক তুমি একটা মানে ভাতা পাও চলার জন্য। আর 2 হলো যখন ইন্টার্নি হবে, একদম ডাক্তারদের মতো ইন্টার্নি হয়ে যায়, ইন্টার্নির টাইমে একটা বেতন পাবা। সো এই যে শুরুর ভাতাটা কিন্তু অনেক, যারা আমরা আন্ডার প্রিভিলেজ ফ্যামিলির আছি, বিশেষ করে গ্রামের সাইডের কিছু মেয়ে মানুষ থাকো না, যে কম বয়সে ফ্যামিলিকে কিছু হইলেও সাপোর্ট করতে চাও, বা বের হয়েই যাতে অ্যাটলিস্ট পাস করে কোনো না কোনো একটা হসপিটালে তো একটা মিনিমাম বেতনে ঢুকতে পারবা। সো তাদের জন্য কিন্তু নার্সিং ইজ এ গ্রেট অপরচুনিটি, ঠিক আছে? তাদের জন্য এটা কিন্তু একটা অসাধারণ অপরচুনিটি নার্সিং। সো যারা কম বয়সে ইনকাম করে ফ্যামিলির হাল ধরতেছে তাদের জন্য নার্সিং। এখন পুরুষ মানুষ কি যাবা না? অবশ্যই যাবা, এখানে তো কোটা আছে পুরুষ মানুষের। সো ওয়াই নট অবশ্যই মেয়েদের চেয়ে তুমি একটু বেশি মনে করো হয়তো কম্পিটিশন ফেস কম করবা, কারণ এখানে সব মেজরিটি মেয়ে এক্সাম দেয়, পুরুষ মানুষ কম, রাইট? সো এটা একটা কথা। এখন আসো, নার্সিং এর কিন্তু আরেকটা অপরচুনিটি নিয়ে কেউ কথা বলছে না। কেন আমি নার্সিং প্রমোট করতেছি তোমার কাছে? বাবা, ইউরোপের প্রত্যেকটা কান্ট্রি, জার্মানি বলো, ফ্রান্স বলো, ইটালি বলো, ইউরোপের প্রতিটা কান্ট্রিতে নার্সের প্রচন্ড অভাব। আমার নিজের খালু জার্মানিতে থাকে, তারা বলে যে ভাই, যারা ফিলিপাইন্স আছে না, ফিলিপিনোস, ওরা হলো পুরা মনে করো আমেরিকা ইউরোপের নার্স। এরা সবাই, এরা নার্সিং পড়ে বিদেশে যায়, বহুত টাকা বেতনে চাকরি পাওয়া যায়, ওদের কিন্তু নার্সের প্রচুর অভাব। কিন্তু আমাদের দেশের পোলাপান এই অপরচুনিটি জানেন। ইভেন সৌদি বা মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতেও নার্সের প্রচুর রিকোয়ারমেন্ট, কিন্তু আমরা কেন যাইতে পারি না? মূল ইস্যু হলো যে একে তো আমাদের নার্সিং ভালো স্টুডেন্টরা, গুড স্টুডেন্টরা এখানে আসে না। এরা সবাই জানে যে হলো হ্যাঁ আমি বিএসসি করে যাব বিদেশ, কিন্তু নার্সিংয়ে কিন্তু ডিরেক্ট যায় চাকরি পাওয়ার অপরচুনিটি আছে। দ্বিতীয় যেটা, এদের হলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার খুব বাজে, মানে এরা ইংলিশটা পারে না ভাই। তোমাকে জাস্ট ওদের ভাষা, যেমন জার্মানিতে যদি যেতে চাও, ওদের হলো যায় জার্মানি ভাষা শিখায় কয়েক মাস, তারপর জার্মানি ভাষা শিখে গেলে তোমার মনে করো চাকরিও দিয়ে দিবে, বলবে যে তুই দেশত থাক ভাই, তোরে আমি লাখ টাকা বেতন দিতেছি। কিন্তু এরা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই জানে না মেজরিটি অফ দ্য টাইম, ঠিক আছে?
ফলশ্রুতিতে এই যে আমাদের দেশের নার্সগুলো বিদেশ যেতে পারে না। সো আমি বলবো তুমি যদি নার্সিংয়ে আসো শুরু থেকে একটু ইংলিশে কথা বলার ট্রাই করো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিংটা শেখার চেষ্টা করো, বা আইএলস দেওয়ার প্রিপারেশন করো। তুমি যদি আইএলস দিতে পারো তুমি দেখবা যে সুন্দর মতো তুমি বাইরে যাওয়ার একটা হিউজ অপরচুনিটি পাচ্ছ। ঠিক আছে? আরেকটা যেটা নার্সিংয়ের সুবিধা, নার্সিংয়ে তুমি সেকেন্ড টাইম দিতে পারো, নার্সিংয়ে তুমি থার্ড টাইমও দিতে পারো এবং কোনোবার তোমার পয়েন্ট কাটবে না। এবং নার্সিংয়ে জিপিএর উপর মার্ক খুব কম, এসএসসিকে 5 দিয়ে গুণ, এইচএসসিকে 5 দিয়ে গুণ, মাত্র 50 মার্ক। এবং মেজরিটি যারা নার্সিংয়ে তোমার সাথে কম্পিট করবে এরা কেউই অত ভালো জিপিএ নিয়ে ডবল গোল্ডেন নিয়ে কেউ আসে নাই। সো এখানে 50 মার্ক আর তারা দিবে 100 মার্কের এমসিকিউ নিবে, মাইনাস মার্কিং থাকবে, কোনো ক্যালকুলেটার অ্যালাউড না, বাকি অ্যাডমিশনের মতোই। সো আমি তোমার কাছে নার্সিং প্রমোট করতেছি যে বাবা স্পেসিফিক্যালি যাদের জিপিএ কম, খারাপ স্টুডেন্ট বা আন্ডার প্রিভিলেজ ফ্যামিলি থেকে আসছো, নার্সিং ইজ এ গ্রেট চয়েস, অনেস্টলি গ্রেট চয়েস। এখন আসি নার্সিংয়ের প্রিপারেশন নিয়ে, যে কেমনে নার্সিংয়ের জন্য পড়বো। বিএসসি আর ডিপ্লোমার মধ্যে ডিফারেন্সটা কি আসলে প্রিপারেশনের? সো তুমি বিএসসির দিকে যদি তাকাও তারা বাংলাতে 20 মার্ক, ইংলিশে 20 মার্ক, ম্যাথে 10 মার্ক, সায়েন্সে 40, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলায়, এবং জিকেতে 10 মার্ক। এখানে একটা পয়েন্ট আছে, বিএসসি যেটা এই বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এই চারটাই কিন্তু ডিপ্লোমা অ্যান্ড বিএসসির সেম। ডিফারেন্সটা মেজরিটি অফ দ্য টাইমে আসে হলো সায়েন্সে একটু আসে আর ম্যাথে একটু আসে। আমি একটু বুঝাই বলি। সায়েন্সের যে বিএসসির যে 40 মার্ক, এই 40 মার্কে হালকা এইচএসসি ফ্লেভার থাকবে, হালকা এইচএসসি, কিন্তু মেজরিটি এসএসসি, মেজরিটি এসএসসি। আর আমাদের ডিপ্লোমার ক্ষেত্রে এই পুরা ম্যাথটাই হলো ভাইয়া 9-10 ম্যাথ। এই ম্যাথটাতে আমরা আবারও হালকা এইচএসসি ফ্লেভার পাবো। কারণ কি, নার্সিংয়ের যারা মনে করো কোশ্চেন করে মেজরিটি উপর লেভেলের নার্সরা, এরা মেজরিটি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডে, সো তারা হালকা এইচএসসির ফ্লেভারটা রাখবে, 9-10 রাখবে। এখন আসি নার্সিং প্রিপারেশনের তাইলে মেইন বটলনেক কি। বাংলা, ইংলিশ, জিকে সবার জন্য সেম, এক্স্যাক্ট সেম জায়গা থেকে পড়লেই হয়ে যায়। ঠিক আছে? কিন্তু এইখানে জিকেতে একটু নাম্বার বেশি, ডিপ্লোমাতে বুঝতেই পারতেছো অবভিয়াসলি এদের সায়েন্সে একটু কমাই দিছে, কারণ এটা তো অন্য ডিপার্টমেন্ট থেকেও আসে। সো এই জায়গায় তুমি কি কি করবা আমি তোমাকে একটু একদম ডিটেল প্ল্যান বলি। প্রথমত তোমাদেরকে একটু মিথ বাস্টিং আমরা করে ফেলি, যে তোমাদেরকে নিয়ে কি কি মিথ চলে অনলাইনে। প্রথম মিথ যে ভাইয়া এখানে শুধু মেয়েরা এক্সাম দেয়, না, পুরুষ মানুষও নার্স হইতে পারে, সমস্যা কোথায় ভাই, আমি নার্স হইলে তোর ইস্যু আছে। দ্বিতীয় যেটা, তোমাদের ভাই আমি এমনও অনলাইনে মানুষজন কোর্স চালাইতে দেখি যে নার্সিং এর জন্য ভাই 10-15 হাজার টাকা চার্জ করে বসে আছে অনলাইনে, অফলাইনে তো আরো বাদ দিলাম। ভাই একে নার্সিং এ কারা আসে, যারা একটু গ্রাম সাইডের মেয়ে অনেকে আসে, একটু আন্ডার প্রিভিলেজড ফ্যামিলি, যাদের রেজাল্টটা খারাপ, এরা তো কোটিপতি পোলাপান তো নার্সিং কোচিং করতেছে না। কিন্তু তোমাদের কাছে 10-15 হাজার টাকা নাই কেন? বুক ফেটিস, 10টা বই ধরাই দিবে। এই যে আমরাও তো বই দিচ্ছি, যেরকম একটা চুটকি মনে করো 10টা বই নিয়ে বসে বই দিয়ে দিব, বই দিয়ে 15 হাজার টাকা। আরে ভাইয়া 10টা বই প্রিন্ট করতে টাকা লাগছে সর্বোচ্চ গেলে 1,000 টাকা, চটি চটি বই দেয় পিচ্ছি পিচ্ছি। তৃতীয় যেটা, লাইভ ক্লাসের ফেটিস, ওরে আল্লাহ 110টা লাইভ ক্লাস দিব, লাইভে আসে পড়াবো। আরো মজার কথা, যারা নার্সিং কোচিং করায় এরা কেউ ডিএনসি বা নার্সিং এর কোনো টিচারই না। নার্সিং এর কোচিং করাচ্ছে মনে করো বুয়েটের ভাইয়া, নার্সিং এর কোচিং করাচ্ছে ঢাবির ভাইয়া, যে মনে করো এত অ্যাডভান্স পড়ায় দেয় যে সিলেবাসের সাথে মিলে না। কারণ করতেছি নার্সিং কোচিং, আমার যদি এত কঠিন পড়ার লাগতো তা মেডিকেল কোচিং করতাম, আমার নার্সিং করার দরকার কি ছিল? সো ওভারঅল তোমাদের নার্সিংটাকে না ভাইয়া মনে অনলাইনে পচাই দিছে। সো এই জন্য আমি নামছি নার্সিংয়ে। নার্সিংয়ের আমরা এখানে সুন্দর মতো নার্সিংয়ের কোর্স লঞ্চ করছি। আমাদের বিএসসির কোর্স আছে, আমাদের তুমি ডিপ্লোমার কোর্স পাবা। আমি যদি এখানে সার্চ দেই, বিএসসির আছে, ডিপ্লোমার আছে, আমাদের হলো কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স আছে। ইভেন তুমি যদি আমাদের কোর্সগুলোতে দেখো, তুমি এগুলোর দাম খুব কম পাবা। দেখো 4500 দেখাচ্ছে না, এটা হলো এতগুলা ক্লাস, 150টা ক্লাস, এক্সাম, ম্যাটেরিয়ালস এবং 10 সেট বই। 10 সেট কেমন বই? 10টা করে বই দিব আমরা। এই যে কোথায় গেল বই, গেল এই যে, এই বই দিব তোমাকে 10টা ভর্তি হওয়ার পরে। কিন্তু দাম কত রাখছি বাবা? তোমার দেখাচ্ছে 4500, কিন্তু তুমি এখানে যদি কুপন কোড ইউজ করো দাম চলে আসে 3000 সামথিং। এত কম টাকায় কেউ তোমাকে দিবে? উত্তর হলো না, বাট আমরা দিব। কারণ আমরা জানি যে এখানে প্রিভিলেজ মানুষজন কম, যার বাজেট কম সেই তো নার্সিং নিবে। সো কেন আমি 15,000 টাকা দিয়ে পড়বো যদি আমার কাছে এত সুন্দর অপশন থাকে? এবং আমাদের এই কোর্সটা হলো একমাত্র বাংলাদেশের একমাত্র কোর্স যেটা টোটাল প্যানেল ঢাকা নার্সিং কলেজের, ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থী দ্বারা পরিচালিত একমাত্র অনলাইন প্রোগ্রাম এটা। এবং এরা তোমাকে অ্যাকচুয়ালি যেটা আসে সেটাই পড়াবে, হুদাই বিনা কারণে কঠিন কিছু পড়াবে না। ঠিক আছে? সো যারা এনরোল করতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সবচেয়ে অ্যাফোর্ডেবল এবং ঢাকা নার্সিং কলেজের স্টুডেন্ট দ্বারা পরিচালিত
কোর্সে ভর্তি হয়ে যাবে। এখন আসি প্রিপারেশনে। সো কি বলছিলাম আমি এখানে, ম্যাথ হলো 9-10 এর ম্যাথ 99% টাইম, আর সায়েন্স হলো 9-10 এর সায়েন্স, একটু হালকা এইচএসসি। সো হালকা এইচএসসি কিভাবে বুঝবো বাবা, আমরা যে তোমাকে কোর্সের সাথে বইগুলা দিব, এখানে যতটুকু আলোচনা করব এবং ক্লাসে যতটুকু পড়াই দিব ততটুকুই। তোমার এখানে হেল ভোলহার্ট জেরিনক্সি বিক্রিয়া অর্গানিক কেমিস্ট্রি পড়ার দরকার নেই, যতটুকু পড়াই দিব ততটুকু। বাংলার জন্য কি করবো ভাইয়া, বাংলার জন্য আমরা মেজরিটি অফ দ্য টাইম বাংলা, ইংলিশ, জিকে এগুলা একদম অ্যাজ অলওয়েজ যে কোনো বি ইউনিট বা মেডিকেলের জন্য যেভাবে অ্যাডমিশন গাইড থেকে পড়তাম সেটাই আমরা আমাদের ক্লাসে যেগুলা বাংলা ইংলিশ জিকে পড়াই দিব বা যেই কোশ্চেন ব্যাংকগুলো তোমাদেরকে দিব কোর্সে সেগুলা করলেই ইনাফ। যে কোনো জায়গা থেকে বাংলা ইংলিশ জিকে তুমি পড়বে, এটার কোনো ডিফারেন্স কোনো জায়গায় নাই। মেইন ইস্যুটা হয়ে যায় বাবা তোমাদের ধরাটা খাও তোমরা হলো এই সায়েন্সের পার্টটাতে, এই সায়েন্সের মার্কগুলোতে, এইটাতে একটু প্যারা হয়। এইটার জন্য তোমাদেরকে মূলত ক্লাসগুলো করতে হবে। বাংলা হলো টোটাল মুখস্থের উপর যাবা, ইংলিশ হলো টোটাল প্র্যাকটিসের উপর যাবা, ম্যাথ হলো টোটাল প্র্যাকটিসের উপর যাইতে হবে কারণ প্রচুর ম্যাথের জন্য শর্টকাট ফোকাসড অনেক হবা, আর জিকেও হলো টোটাল মুখস্থের উপর যাবা। এখন আসি নার্সিংয়ের একটা রিয়ালিটি নিয়ে। নার্সিংয়ের 75%-এর মতো কোশ্চেন রিপিট হয়। কিন্তু কি রিপিট হয়, তুমি যদি নার্সিংয়ের, তোমরা নার্সিংয়ের কোশ্চেন ব্যাংকও পাবা কোর্সে ভর্তি হইলে, কিন্তু তুমি যদি এই কোশ্চেন ব্যাংক 75% রিপিট ভাবো যে না কোশ্চেন ব্যাংক পড়লেই 75টা কোশ্চেন হুবহু তুলে দিবে, এটা হবে না। তারা নার্সিংয়ে যেটা করে মেডিকেলের মতো এরিয়া রিপিট করে। সাপোজ তোমাকে বললো লাস্ট ইয়ার আসছে যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, সাপোজ এটা বলছে, তো পরের বছর কার্বন ডাইঅক্সাইডের বন্ধন কোন জায়গায় বসবে, ঠিক আছে? এরকম করে মানে একটা ইনফরমেশনেরই এক জায়গা থেকে আসলে আরেক জায়গাতে আসে। তো এই এরিয়াগুলা তোমাকে একজন টিচার ক্লাসের মধ্যে পড়াই দিবে, বুঝাই দিবে, ঠিক আছে? তুমি ওই অনুযায়ী বইয়ের মধ্যে এরিয়া মার্ক করে পড়লেই হইলো। মনে রাখতে হবে বেশি পড়লে ধরা খাবা, কম পড়লে ধরা খাবা না। বেশি যত পড়বা তত মাথার উপর প্রেশার পড়বে। তোমার সাবজেক্ট কতগুলা, বাংলা, ইংলিশ, জিকে 3টা, তারপর ম্যাথ 4টা, সায়েন্সে হলো পিসিবি 7টা সাবজেক্ট। এত বেশি পড়ে তো মনে থাকবে না। যা টু দি পয়েন্ট পড়া দিবে টিচার কোর্সে ততটুক পড়বা এবং বিগত বছরের কোশ্চেন অ্যানালিসিস করে, কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করে, বিগত বছরের কোশ্চেন অ্যানালিসিস করে টাইপগুলা এক্সপার্ট হবে। এবং তোমাকে প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। আমাদের কোর্সে আমরা প্রচুর এক্সাম অ্যাড করে রাখছি, তুমি যদি একটু দেখো এখানে আমরা প্রচুর এক্সাম অ্যাড করে রাখছি। কিন্তু এই এক্সামগুলা দিয়ে তোমার মার্ক দেখার দরকার নেই যে তুমি কত মার্ক পাইছো, ঠিক আছে? যেমন আমি যদি তোমাকে একটা ডেমো ক্লাস দেখাই, আমাদের কি সুন্দর ডেমো ক্লাস, তুমি দেখো যে নার্সিংয়ের মানুষজনই এত সুন্দর ক্লাসগুলো কিন্তু নিছে এবং আমরা ট্রাই করছি ক্লাসগুলোর ডিউরেশন প্রপার রাখার জন্য। এবং তুমি যদি কোর্সে এনরোল করো তুমি চাইলে কিন্তু এটা আমাদের অ্যাপের মধ্যে ক্লাস করতে পারবা। যাদের বাসায় কারেন্টের ইস্যু, নেটের ইস্যু, তারা অ্যাপে ডাউনলোড করে রাখে ক্লাস করতে পারবা, ম্যাটেরিয়ালসে ডাউনলোড করে রাখতে পারবা। এবং আমরা এখানে সবগুলো সাবজেক্ট কভার দিছি, এভরি সিঙ্গেল থিং। সো তুমি যেটা করবা যে এক্সামগুলো দেওয়ার পরে ইউ ফোকাস অন যে কত মার্ক পাইছি সেটা না, ভাই আমি কি ভুল করছি, সে ভুলগুলো নিয়ে কাজ করব, তাইলেই আমার নার্সিং হয়ে যাবে। ওকে, সো নার্সিংয়ের চান্স পাওয়ার স্ট্র্যাটেজি কি, টু দি পয়েন্ট পড়াশোনা করতে হবে, যতটুকু বলবো ততটুকু, প্রচুর প্র্যাকটিস করতে হবে, বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। এবং এখানে যেহেতু প্রচুর থিওরিটিক্যাল, বাংলা থিওরি, জিকেও থিওরি, সায়েন্সেও প্রচুর মুখস্থ জিনিসপাতি, ম্যাথ খুবই কম। সো এগুলা হলো বারবার রিভাইজ করতে হবে, পড়বো ভুলবো এরকমভাবে চলবে, ঠিক আছে? সো এই হলো ওভারঅল আমাদের নার্সিং প্রিপারেশন নিয়ে সব কিছু তোমার যা যা জানা দরকার। এর বাইরে আমার মনে হয় না কারো কোনো কোশ্চেন আছে, যদি কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে করতে পারো, বাট নার্সিংয়ের জন্য প্রপারলি প্রিপারেশন নেবে। আরেকটা যেটা কোশ্চেন সেটা হলো ভাইয়া নার্সিংয়ের জন্য কত দিনের মধ্যে প্রিপারেশন নেওয়া উচিত? ওভারঅল আমি বলবো তুমি যদি 45 থেকে 60 ডেজ ডেইলি 10 আওয়ার করে পড়াশোনা করো, নার্সিং ইজ ডান। মানে এর চেয়ে বেশি পড়তে হয় না। এটা তো ভাই মানে মেডিকেল না, এটা তো ঢাবি ইউনিট না, এটা অনেক ইজি। কিন্তু এটাকে মানুষজন তোমাদেরকে কমপ্লেক্স বানায় দেয় যাতে তোমার কাছ থেকে বেশি টাকা চার্জ করতে পারে, আর কিচ্ছু না, ঠিক আছে? সো কোর্সে এনরোল করতে চাইলে প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে, কোর্সে ভর্তি হইলে 10 সেট বই ফ্রি, অ্যাপের মধ্যে ক্লাস করতে পারবে, এত সুন্দর কোর্স অন্য কোথাও নাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, টাটা।